রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে দেশে উত্তেজনা একেবারে তুঙ্গে। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের শুভ সূচনা হতে চলেছে। সেই উদ্বোধনকে ঘিরে দেশ জুড়ে চলছে সাজো সাজো রব। তার আগেই আজ শুক্রবার 12ই জানুয়ারি এবং কাল শনিবার 13ই জানুয়ারি তারকেশ্বরে অনুষ্ঠিত হতে চলেছে আদি শক্তি মহাশক্তি 51 শক্তিপীঠ এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বিশ্বকল্যাণ মহাযজ্ঞ। অখিল রাষ্ট্রীয় সনাতনী সংসদের উদ্যোগে শুক্রবার এবং শনিবার তারকেশ্বরের লোকনাথ টিকেবিনে মহাশ্মশান মাঠে হবে এই মহাযজ্ঞ। সেই উপলক্ষে এদিন দুপুরে তারকেশ্বর স্টেশন সংলগ্ন রেক পয়েন্ট থেকে শুরু হলো বিজয় যাত্রা। উপস্থিত কাশী শঙ্করাচার্য স্বামী নরেন্দ্রানন্দ সরস্বতী সহ সকল সনাতন ধর্মের মানুষ। এই বিষয়ে অখিল রাষ্ট্রীয় সনাতনী সংসদের উপস্থিত সদস্য এবং ভক্তরা সাংবাদিকদের কি জানালেন তা শুনে নেব। তারকেশ্বরের হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আর তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে, আর পশ্চিমবঙ্গকে রাস্তা দেখাবে সেই তারকেশ্বর। আজকে তারকেশ্বর থেকে শুরু হয়েছে, এইটা সারা পশ্চিমবঙ্গে হিন্দুত্বের জাগরণ করবে। আমি একজন ব্রাহ্মণ হিসাবে এবং একজন হিন্দু হিসাবে আমি এটা বলছি। আগামী 22শে জানুয়ারি অযোধ্যা রাম মন্দির উদ্বোধন, তার আগে এত বড় একটা মহাযজ্ঞ, কতটা তাৎপর্য বলে মনে করছেন আপনি? আমি ব্যক্তিগতভাবে এই যে 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হচ্ছে, সেইটাতেও আমি অংশগ্রহণ করছি এবং বাড়ি বাড়ি আমি আমন্ত্রণ পত্র বিলি করছি এবং সারা তারকেশ্বর জুড়ে মানুষের একটা ভালো সাড়া পড়েছে। আজকে তারই প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একটা হিন্দুত্বের জাগরণ করেছে। আজকে যেমন রাম মন্দির একটা জাগরণ হচ্ছে, সেই জাগরণেরই প্রতিরূপ আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনার নাম? আমি গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক। আমাদের এই কর্ণাটক শোভাযাত্রা আজকে 12 এবং 13 জানুয়ারি আমরা করছি আদিশক্তি মহাশক্তিপাত কমিটির পক্ষ থেকে। এবং আজকে বিবেকানন্দর পূর্ণ জন্মদিন, সেই তিথিতে আমরা বিবেকানন্দর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা এই র্যালির শুভ সূচনা করছি। এবং তার মধ্যে উপস্থিত আছেন আমাদের কাশী মঠাধীশ্বর জগৎগুরু পরম শ্রদ্ধেয় পূজ্যপাদ জগৎগুরু শঙ্করাচার্য দেব নরেন্দ্রানন্দ সরস্বতী মহারাজ। উনি আমাদের র্যালির শুভ সূচনা রুদ্রাভিষেক হয়েছে এবং র্যালির শুভ সূচনা ওনার উপস্থিতির মধ্যে দিয়ে আমরা সম্পন্ন আরম্ভ করছি। এবং আমাদের র্যালি আস্তে আস্তে করে তারকেশ্বরের রাস্তায় যাবে এবং এর মধ্যে দিয়ে আমরা বার্তা দিতে চাইছি সমগ্র সনাতন হিন্দু ভাই বোনদেরকে আমরা একত্রিত করে এই র্যালির মধ্যে যে আধ্যাত্মিক পুনর্জাগরণের যে প্রচেষ্টা আমরা চালিয়েছি এই 12 এবং 13 তারিখে, সেটি যেন সাফল্যমণ্ডিত হয় এবং তার জন্য সমস্ত হিন্দু সনাতনী ভাই বোনদের আমরা আহ্বান জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনার নাম? আমার নাম পিনাকি যাদব, আমি এই আদিশক্তির মহাশক্তিপাতের একজন কর্মকর্তা। পশ্চিমবাংলায় হিন্দু জাগরণ ঘটছে, আর কদিন আগে 24 তারিখে আজকে জানুয়ারি ডিসেম্বর, যেটা 1 লক্ষ গীতা পাঠ হয়েছে, আপনারা দেখেছেন। ঠিক আজকে 12 এবং 13ই, আজকে যেটাকে আমরা বাংলার কাশী বলি তারকেশ্বর, সেই তারকেশ্বরে 51টা যে শক্তিপীঠ এবং 18টা যেটা হচ্ছে আমাদের সতীপীঠ, আর 12টা জ্যোতির্লিঙ্গ 527 দিন ধরে গুজরাটের একজন যুবক সারা ভারতবর্ষ নয়, বাংলাদেশ পাকিস্তান সহ তার মাটি এবং জল সংগ্রহ করে নিয়ে এসছে। সেই পবিত্র মাটি এবং জল দিয়ে 51টি যজ্ঞকুণ্ডের মাধ্যম দিয়ে আজকে সারা বিশ্ব তথা বাংলার কল্যাণের স্বার্থে এবং হিন্দু জাগরণের স্বার্থে আজকে এই মহাযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে। আর এই যজ্ঞতে আসতে পেরে আমি নিজেকে কৃতার্থ মনে করছি এবং এই যজ্ঞ মনোভাবাপন্ন যারা আজকে আছেন, যে কোনো রাজনৈতিক দল যারা আজকে হিন্দুত্বের পক্ষে কথা বলেন, তাদের পক্ষেও আজকে তাদেরকেও আমরা সমর্থন জানাচ্ছি। আপনার নাম? বিশ্বপ্রিয় রাজ্য।
উপস্থিত হয়েছেন সমাজের বিভিন্ন দিকে বিশিষ্ট মানুষগণ।